ওয়েলকাম টু স্নিগ্ধাস ডেইলি লাইফস্টাইল ব্লগ। তো আজ আমি প্রথমবার তোমাদের সাথে ইউটিউবে ব্লগ শেয়ার করতে চলেছি। তো যারা আজ আমার ফার্স্ট টাইম ব্লগ দেখছো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনে প্রেস করে দিও। আর যারা ফেসবুক থেকে আমার ব্লগটা দেখছো তারা অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু। তো সকাল সকাল স্নান করে পুজো করে নিয়েছি, বেলা হয়ে গেছে অবশ্যই, কিন্তু ভীষণই ঠান্ডা পড়েছে। তো স্নান করতে একটু দেরি করেছি, ঘরের সব কাজ হয়ে গেছে। তো এখন আমি হব রেডি, কারণ আছে আজকে বিয়ে বাড়ি। বিছানাতে এগুলো সব ছড়িয়ে রেখে দিয়েছি। চলো ঝটপটকে রেডি হয়নি, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। এখন বিয়ে বাড়ি যাওয়ার জন্য হয়ে গেছি রেডি। তো এখন চলো যাওয়া যাক, অনেক দেরি হয়ে গেছে অলরেডি, সবাই অপেক্ষা করছে। চলো। ভেন্যুটা ছিল একেবারে আমাদের বাড়ির কাছেই, এই লজে আমারও রিসেপশন হয়েছিল। তো হেঁটে হেঁটেই গেছিলাম, যেহেতু কাছেই ছিল, বিয়েটা লজ থেকেই হয়েছিল, বাড়িতে নয়, তাই ভেন্যুতে পৌঁছতে একদমই সময় লাগেনি। তো প্রথমেই চলো তোমাদেরকে আগের ডেকোরেশনটা দেখিয়ে দিই। ভিতরে ঢুকতেই গণেশের মূর্তিটা চোখে পড়লো, যেটা ভীষণই সুন্দর লাগছিল। আর ওই দেখো ব্রাইড দাঁড়িয়ে আছে, আর এই যে আমার শাশুড়ি মা। তোমরা যারা নতুন দেখছো তারা চিনে নাও। তো যখন আমরা পৌঁছেছিলাম তখন গায়ে হলুদ অলরেডি হয়ে গেছিলো, আর সবাই ভীষণ আনন্দ করছিল, নাচছিল, দেখে খুবই ভালো লাগছিল। এর একটু পরেই শুরু হয়ে গেছিলো খোলায় ধান দেওয়ার অনুষ্ঠান, যে রিচুয়ালসগুলো আর কি থাকে। তো এই দেখো মা খই ভাজছিল। আমি তো এসব পারি না, আসলে এগুলো সদবাদেরই নিয়ম, আর আমি তো এগুলো কখনো করিনি, আমারও সবাই বিয়ে হয়েছে, তাই আমি এইসব করার সাহসও করিনি। যাই হোক, পরপর 7 জন খোলায় ধান দিয়ে দেওয়ার পর আবার কিন্তু বাজনার তালে সবাই আবার আনন্দ করা শুরু করে দিয়েছিল। আমার একটা জিনিস খুবই ভালো লাগলো, এনাদের ফ্যামিলির সবাই ভীষণই জলি মাইন্ডেড, কারণ যখনই ফাঁকা সময় তখনই সবাই দেখছি বাজনার তালে তালে নাচছিল। ইভেন প্রত্যেকটা রিচুয়ালের সময়ও কেউ দাঁড়িয়েছিল না, তোমরা দেখতে পাচ্ছ সবাই কিন্তু নাচছে, রিচুয়ালও চলছে আবার এরা নাচছে। আমি দেখে কিন্তু ভীষণই মজা পাচ্ছিলাম। বাট আমাকে মা বলছিল তুইও নাচ, কিন্তু আমার একটু অড লাগছিল, যেহেতু এনারা আমার অপরিচিত তাই। বাট আমাকে বেশিক্ষণ আর কি চুপ থাকতে হয়নি, সবাই আমাকে টেনে নিয়ে গিয়েছিল। তারপর এই যে দেখতেই পাচ্ছ আমিও একটু নাচ করতে শুরু করে দিয়েছিলাম, আমার একটু ভালোই লাগে এসব। বাট ওখানে গিয়ে একটু খারাপ লাগছিল, যে নতুন যেহেতু বুঝতেই পারছো, একটু ইতস্তত বোধ হচ্ছিল প্রথমে। বাট যখন শুরু করে দিয়েছি তখন আর থেমে যাওয়ার কিন্তু কোনো গল্প নেই। রিচুয়ালস কিন্তু এখনও অনেক বাকি, কিন্তু তার মাঝেই কিন্তু বারবার এই নাচ আনন্দ করা চলছিল। তো এই দেখো এবার সবাই এসে পড়েছে সরা ভাঙার রিচুয়ালসটা করার জন্য। ওই দেখো ব্রাইড চলে এসেছে, আর সবাই আমরা দাঁড়িয়েছিলাম আশেপাশে, সবাই রিচুয়ালস নিয়ে আর দেখার জন্য ব্যস্ত ছিল, আর আমি ভিডিও করার জন্য ব্যস্ত ছিলাম তোমাদেরকে দেখাবার জন্য। তো এই যে রিচুয়ালস শুরু হয়ে গেছে, আর তোমরা কিন্তু জানাতে অবশ্যই ভুলবে না আমার ভিডিওটা কেমন লেগেছে। আর এই দেখো একটা মিষ্টি মেয়ে, এর সাথে আমার আগেও পরিচয় হয়েছিল, তো ওখানে গিয়ে আরও ভালোভাবে আলাপ হয়ে গেল। এই রিচুয়ালসটা শেষ হতে না হতেই দেখি বরের বাড়ি থেকে তত্ত্ব নিয়ে সবাই হাজির। ভীষণই সুন্দর সাজিয়েছিল তত্ত্বগুলো, আমার ভীষণই ভালো লাগছিল দেখতে, একটু অন্যভাবে ডেকোরেট করেছিল। বাট তোমাদেরকে এগুলো আমি খুব কাছ থেকে দেখাতে পারলাম না, মানে কিছু কিছু দেখো একটু দেখিয়েছি যখন নিয়ে যাওয়া হচ্ছিলো, বাট তারপরে আমি আর কাছে গিয়ে ক্লিপ নিতে পারিনি কিন্তু। তো যাই হোক, বরের বাড়ির লোকরা এসে তত্ত্বগুলো তো দিয়ে গেল। এবার চলো আমিও ভেতরে যাই। ভিতরে যাওয়ার পর দেখি ব্রাইড তার বান্ধবীর সাথে বসে গল্প করছে, সেলফি তুলছে। একটা ব্রাইডের কাছে এই দিনটা যে কতটা স্পেশাল হয় সেটা আমার থেকে ভালো কে বা জানে। তো এই দেখো এটা হলো আমার মামি শাশুড়ি, আর তার পাশে বসে আছে তার ছেলে মানে ভাই, আর ওই যে আমার মাদার ইন্ডিয়া মানে আমার শাশুড়ি মাতা। তো তারপরে চলে গেলাম বাকি ডেকোরেশনটা একবার দেখে নিতে। তো দেখো ছাদনাতলাটা কিন্তু ভীষণই সুন্দর সাজিয়েছে, আর এইদিকে ব্রাইড বসবে রাত্রিবেলায়, তোমাদেরকে অবশ্যই দেখাবো। তো এরপরে চলে গেছিলাম খাওয়ার টেবিলে, তখন প্রায় 2টো বেজে গেছিলো, এবার তো খেতে হবে। তো প্রথমে দিয়েছিল আলুর চিপস, যেটা আমার খুব ফেভারিট, তারপরে দিয়েছিল সাদা ভাত, আর এই যে ভাই আর মামি। তো এরপরে দিয়েছিল মুগের ডাল, আর তারপর আমাদের বীরভূমবাসীদের ফেভারিট আলু পোস্ত, আর তারপর দিয়েছিল মাছের টক, যেটা ছিল ভীষণ টেস্টি, আর দিয়েছিল চাটনি আর পাঁপড়। তো এখন চলে এসেছি বাড়ি, এবার ফ্রেশ হয়ে নেবো, তারপর একটু রেস্ট নিয়ে তারপরে আবার চলে যাব সন্ধ্যাবেলায় বিয়ে বাড়ি। তো বিয়েটা কার তোমাদেরকে বলে রাখি, আমাদের বাড়ির কাছাকাছি এক কাকুর সাথে ভালো সম্পর্ক আছে আমাদের। তো ওই কাকুরই ভাইয়ের মেয়ের বিয়ে আজ।
তো আমাদেরকে কাল থেকেই ইনভাইট করেছিল, কিন্তু যেহেতু মা ছিল না তো সেই জন্য কাল আমাদের যাওয়া হয়নি। তো আজকে গেলাম সকালবেলায়, আবার যাবো বিকালে, আবার তোমাদের সাথে দেখা হচ্ছে বিকালবেলায়, সন্ধ্যাবেলাতে। কারণ সন্ধ্যা দেওয়ার পর রেডি হয়, তারপরে সবাই একসাথে যাব। সুদীপ একসাথে জয়েন করে নেবে, মানে আমার হাজবেন্ড। তোমরা যারা জানো না, কারণ ইউটিউবে আমি নতুন। ভিডিওটা যাতে অনেক লেন্দি না হয়ে যায় তাই এটা আমি দুটো পার্টে ভাগ করলাম। সেকেন্ড পার্টে তোমরা দেখতে পাবে বিয়ের রাত্রের ভিডিও। তাহলে আর দেরি কেন, চ্যানেলটা ঝটপট সাবস্ক্রাইব করে দাও। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই।